আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ। আর প্রায় এক-চতুর্থাংশ মানুষ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছে। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। তারেক রহমান কখনো কোনো সংসদ নির্বাচনে অংশ নেননি। 2008 সাল থেকে যুক্তরাজ্য নির্বাসিত জীবন কাটাচ্ছেন। যদিও খালেদা জিয়া কারাগার থাকার সময় এবং তিনি অসুস্থ থাকায় তারেক রহমানের দল পরিচালনা করেছেন। বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে, দলটির নেতারাও তা বলছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা, এমন মত প্রায় 19% মানুষের। তবে তিনি দীর্ঘদিন অসুস্থ, বর্তমান হাসপাতালে ভর্তি। এই নেত্রীর অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়া এর আগে 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, 2 বার ছিলেন সংসদ বিরোধী দলীয় নেতা। খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জরিপে যে মত এসেছে, দুটি যোগ করলে 66% মানুষের মতামত একই। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন 25.4% মানুষ। তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 15.5 বছর ক্ষমতায় ছিলেন। তিনি 5 বার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে চলে যান। রাজনৈতিক ভাষ্যকারদের অনেকেই মনে করেন, বয়স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড রায় সহ সার্বিক বিবেচনায় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা কঠিন। তবে জরিপে 7%-এর বেশি কিছু মানুষ মনে করেছেন শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সাজা হওয়ার আগে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর বাইরে 0.6% মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং 0.2% মানুষ জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন। জরিপে দেশের 5টি নগর ও 5টি গ্রাম বা আধা শহরাঞ্চল প্রাপ্তবয়স্ক 18 থেকে 55 বছর 1342 জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ 674 জন, নারী 668 জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলছে, এটি একটি মতামত জরিপ, এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফল নির্ভরযোগ্যতা লেভেল 99%।